এবার শুকনো উপকরণটাকে ভালো করে এখানে চেলে নিতে হবে। শুকনো উপকরণটাকে একবার না 2-3 বার চাললে তবে গিয়ে কিন্তু কেকটা বেশ সুন্দরভাবে ফুলবে, কারণ যতটা বেশি চালা হবে তত সুন্দরভাবে এর মধ্যে এয়ারটা পাস হবে। চেলে নেওয়া কমপ্লিট। এই গেল হচ্ছে আমাদের সেকেন্ড ইম্পর্টেন্ট স্টেপ। হ্যাঁ, এই লাইনটা বাদ দেবে। এই গেল আমাদের সেকেন্ড ইম্পর্টেন্ট একটা স্টেপ, যেটা এর মানে বেকিং এর জন্য একদম রেডি। এবার এটাকে সাইড করব, আর এবার শুকনো উপকরণটা সাইড করে এবার আমাদের আর যা যা কাজ আছে সেগুলোকে করে নেব।